কবিলাসবাবু বাড়ির বসার ঘরে একটি চেয়ারে বসে আছেন। ওনার সামনে রাখা একটি দেবী মূর্তি। তিনি একভাবে অন্য কোথাও দৃষ্টি না সরিয়ে ধীর ও শান্ত দৃষ্টিতে প্রবল মনোযোগ সহকারে মূর্তিটির দিকে দেখছিলেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর সেখানে উপস্থিত হলেন শৈলেন চট্টোপাধ্যায়। কবিলাসবাবুকে তিনি দুবার ডাকার পরও যখন তিনি সাড়া দিলেন না, তখন শৈলেনবাবু ওনার কাঁধে হাত রাখলেন। কবিলাসবাবু যেন একটি ঘোরের মধ্য থেকে ফিরে এলেন। কবিলাসবাবু সামনে রাখা চেয়ারটার উপর বসলেন। শৈলেনবাবু প্রশ্ন করলেন, কিছু বুঝতে পারলেন মূর্তিটা দেখে ঠাকুরমশাই? কবিলাসবাবু বললেন, সেরকম কিছু তো বুঝতে পারলাম না। আর কাল আপনি আমার বাড়িতে গিয়ে শুধু মূর্তিটাকে একবার দেখতে বললেন, এর পিছনে লুকিয়ে থাকা সমস্যার কথা তো বলেননি। শৈলেনবাবু এবার বলল, হ্যাঁ বলিনি, কারণ আমি চেয়েছিলাম আপনি মূর্তিটা আগে দেখুন। এই মূর্তির বিষয়ে যদি আপনি কিছু আঁচ করতে পারেন, তাই আগে কিছু বলিনি। কবিলাসবাবু বলেন, দেখুন, কোনো কিছু সম্বন্ধে ভালো করে না জেনে আন্দাজ করা সবার পক্ষেই কঠিন, সেটাও যদি হয় এক সুন্দর দেবী মূর্তির বিষয়। আপনি যদি আমার মূর্তির পিছনের সকল ঘটনা না বলেন, আমি বুঝবো কিভাবে? আমি তো আর আর্কিওলজিস্ট নই। শৈলেনবাবু এবার বলা শুরু করলেন, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমাদের বংশে আগমন ঘটে এই দেবী মূর্তির। আমার ঠাকুরদা একজন তান্ত্রিক ছিলেন। উনিই সৃষ্টি করেন এই দেবী মূর্তি। কবিলাসবাবু বললেন, কোনো বিশেষ কারণ ছিল এই দেবী মূর্তি সৃষ্টির পিছনে? শৈলেনবাবু বললেন, সেই সময় আমাদের বংশের মানুষ দেবী কামাক্ষার পুজো করতেন। তখন ডাকাতির পরিমাণ ছিল অনেক বেশি। ডাকাত দল এক রাতে 2-3টি গ্রামকে নিঃস্ব করে দিত। দেবী কামাক্ষার মূর্তিটি ছিল পুরোটাই সোনার। আমার ঠাকুরদা সন্দেহ করেছিলেন ওই মূর্তি ডাকাতি হওয়ার সম্ভাবনা প্রখর, কারণ গ্রামের প্রায় সকলেই ওই মূর্তির কথা জানত। তাই তিনি এক রাতে যজ্ঞ করেন, নিজে তন্ত্র বলে সৃষ্টি করেন এই দেবী মূর্তি। কবিলাসবাবু প্রশ্ন করলেন, এই মূর্তির বৈশিষ্ট্য কি? সৈকতবাবু বলেন, এই দেবী মূর্তিকে যদি কেউ চুরি করে তাহলে তার সর্বনাশ নিশ্চিত, এবং সেই মূর্তি যে কোনোভাবে সেই চোর বা ডাকাতকে মৃত্যুর কোলে ফেলে এবং পুনরায় চুরি যাওয়ার পরের দিন সেই মূর্তি ফিরে আসে। কবিলাসবাবু এবার বললেন, আপনার মূল সমস্যাটা কি এবার বলুন তো? শৈলেনবাবু এবার বলা শুরু করলেন, গত 1 বছর আগে ওই দেবী মূর্তি আমাদের বাড়ি থেকে চুরি হয়ে যায় এবং সেটা আর ফিরে আসেনি। কবিলাসবাবু এবার যেন চমকে উঠলেন, তবে এই মূর্তি কার? এটা নকল। ওই দেবী মূর্তি শুধু আমাদের বংশের রক্ষাকর্ত্রী দেবী নয়, পুরো গ্রামের দেবী উনি। কিন্তু দেবীর কথা যেন কখনো কেউ কারোর সম্মুখে না বলে, এটাই আদেশ ছিল আমার ঠাকুরদার। কেউ যদি বুঝতে না পারে, তার জন্য একটা নকল মূর্তি এখানে রেখেছি। কবিলাসবাবু বললেন, কিন্তু মূর্তি চুরির পরের দিন তো মূর্তি আবার ফিরে আসে, তাহলে? সেই কারণেই তো আপনাকে ডাকা। আমার মনে হচ্ছে এই চুরিটা কোনো সাধারণ মানুষ করেনি। এটা কোনো তন্ত্র শক্তি পাওয়া মানুষের কাজ, কারণ কোনো তান্ত্রিক ছাড়া ওই মূর্তিকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি একজন মহান তান্ত্রিক, যে কোনোভাবে ওই মূর্তিটি ফিরিয়ে নিয়ে আসুন, না হলে যে মহা অনর্থ ঘটে যাবে। যদি ওই মূর্তি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে দেবী ভয়ঙ্করীর ক্ষোভ থেকে জন্ম নেবে এক পিশাচিনী, যে এই গ্রামকে ধ্বংস করে দেবে। কবিলাসবাবু এবার বললেন, আমি জানি না কে বা কারা কি উদ্দেশ্যে দেবীর মূর্তি চুরি করেছে, তবে তাদের উদ্দেশ্য অনেক ভয়ঙ্কর। তারা শুধু এই গ্রাম আর আপনার বংশের ক্ষতি চায় না, তাদের উদ্দেশ্য অন্য কিছু। তবে আপনি আমার কাছে আগে আসেননি কেন? শৈলেনবাবু বললেন,
আমি ভেবেছিলাম হয়তো দেবীর খোয়া যাওয়াতে আর কোনো আঁচ আমাদের বংশে ও গ্রামে আসবে না, আর চুরি যাওয়ার পরের দিন যেহেতু দেবী আবার পুনরায় ফিরে আসতেন, তাই আমি প্রথমে বিষয়টায় মাথা ঘামাইনি। কিন্তু যখন আমাদের বংশে একের পর এক অনর্থ ঘটতে লাগলো, তখন আমরা বুঝতে পেরেছি দেবী মূর্তি আমাদের বংশে না থাকলে আমাদের কত বড় ক্ষতি হতে পারে। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও গল্পটি কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে।